मदन रसूल करीम अम्बाबाद आमी सर्वप्रथम आरम्भ करते जाच्छी जिनी এই নিখিল বিশ্বের প্রতিপালক সে আল্লাহ মহানকে স্মরণ করে তার সঙ্গে তার প্রেরিত পুরুষ হযরতে আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা মুবারকার মধ্যে চুম্বন রেখে এই পৃথিবীতে যত অলি আব্দাল গাউস কুতুব যেখানে সাহিত্য রয়েছেন সকলের রওজা মুবারকার মধ্যে চুম্বন রেখে আজকে যার সাথে আমি দাঁড়িয়েছি বাংলাদেশের সুনামধন্য একজন শিল্পী আমার ওস্তাদ সমতুল্য শ্রদ্ধেয় পাগল মনি সাহেব। হয়তো এটা আমার ভাগ্য ওনার সাথে দাঁড়িয়ে গান করতেছি। আজকে আমাদের পালা কর্তা পক্ষ হতে দিয়েছেন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের জীবনী, আর আমি টিটু সরকার নগরীকে দিয়েছেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহের জীবনী। আমার জানমাল ইজ্জত আল্লাহ পাকের কুদরতি হাতে অর্পণ করে দিয়ে আমি আমার আসরের কাজ আরম্ভ করতে যাচ্ছি। আমার গানের কথায় ভাষায় সুরে ছন্দে কোনো প্রকার ভুল ত্রুটি হলে সকলেই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিশেষ করে একটি কথা বলবো, হযরত বড় পীরের জীবনী এবং খাজা বাবার জীবনী এই পালাটা বিশেষ করে প্রচার এবং প্রসার করেছেন পাগল মনির সাহেব আর ফতুল্লাহ আবুল সরকার সাহেব। বিশেষ করে তো তাদের চাইতে বিশেষ করে পাগল মনি সাহেবের কাছ থেকে হযরত বড় পীরের এবং খাজা বাবার জীবনী সম্পর্কে কিছু নিত্য নতুন কথা আমরা পাওয়ার আশা করি এই দুটা শিল্পীর কাছ থেকে। যার জন্য আজকে আমি দাঁড়িয়েছি আসলেই কিছু নিত্য নতুন কথা বলার জন্য। কারণ অনেক শিল্পীরাই এই ক্যাসেট শুনে, তাদের কাছ থেকে ক্যাসেট শুনে অনেক প্রশ্ন অর্জন করেছে। এই প্রশ্নগুলো স্টেজের মধ্যে দাঁড়িয়ে তারা বলে, আজকে বাবা আমি ওই সমস্ত প্রশ্ন আপনাকে জিজ্ঞাবো না, আপনি আমাকে জিজ্ঞেস করেন না, কিছু নিত্য নতুন কথা অবশ্যই যেন আমরা আপনার কাছ থেকে পাই। এই বলে আমি আমার আসলে কাজ আরম্ভ করতে যাচ্ছি। ওরে আকাশে জমিনে জলস্থল পবনে তোমার নামের বড় আছে মান। গরিব নেওয়াজ তোমার নাম। আকাশ হে জমিনে জলস্থল পবনে, আকাশ হে জমিনে জলস্থল পবনে তোমার নামের বড় আছে মান রে খাজা, তোমার নামের বড় আছে মান। গরিব নেওয়াজ তোমার নাম, তুমি সে দয়ালু খাজা, গরিব নওয়াজ তোমার নাম। খাজা বাবা আকাশেতে ছিলে তুমি, জমিনেতে এলে তুমি, আকাশেতে ছিলে তুমি, আকাশেতে ছিলে তুমি, জমিনেতে এলে তুমি। তোমার হি কারণে
জাগিল নবীজির পূর্ণ ইসলাম গারিবি নওয়াজ তোমার নাম তুমি সে দয়ালো খাজা গারিব নওয়াজ তোমার নাম খাজা বাবা পাপি তাপি উঠারিতে এলে তুমি এই ধরাতে পাপি তাপি উদ্ধারিতে এলে তুমি ধরাতে খাজা বাবা পাপি তাপি উঠারিতে আরে এলে তুমি এই ধরাতে তোমার মুখে মধুর বাণী নুরানি মুখে মধুবাণী মুখে মধুর বাণী নুরানি জলমল করে তামামুরে খাজা জলমল করে তামা গারিবি নওয়াজ তোমার নাম তুমি সে দয়ালো খাজা গারিব নওয়াজ তোমার নাম তুমি সে দয়ালো তুমি সে দয়ালো খাজা বাবা পানি তেজার মানে হুকুম কাজিম করে জ্বলন্ত আগুন পানিতে পানি তেজার মানে হুকুম কাজিম করে জ্বলন্ত আগুন আবুল সরকারে কয় দুইজন খাজার হয় আবুল সরকারে কয় দুইজন খাজার হয় দুদুকের আগুন তার হইল হারামুরে খাজা দুদুকের আগুন তার হইল হারাম গারিবি নওয়াজ তোমার নাম তুমি সে দয়ালো খাজা গারিবি নওয়াজ তোমার তুমি সে দয়ালো তুমি সে দয়ালো আছেন যত সভা করে আমি আপনাগতেই কইয়া বরফের খাজার জীবনী গান সবাই যাবে হইয়া আমি প্রথমবারে প্রশ্ন করি প্রথমবারে কষ্ট করি জবাব দেন বাউলার ব্যাপারী প্রথমবারে প্রশ্ন করি প্রথমবারে কষ্ট করি আমার বাবাজির কাছে সর্বপ্রথম একটি প্রশ্ন থাকবে আমার আমি আগেই বলেছিলাম যে কিছু নিত্য নতুন কথা যেন আমরা আমার বাবাজির কাছ থেকে হযরত বরফির সম্পর্কে পাই আমার আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে মানুষকে পাঠাইলেন নির্দিষ্ট একটি হায়াত দান করে একটি মানুষ বর্তমান যুগে গড় আয়ু হিসাব করলে পাওয়া যায় 54 বছর অনেকে 100 বছর বাঁচে 120 বছর বাঁচে 80 বছর বাঁচে 50 বছর বাঁচে এরকম একটা গড় আয়ু হিসাব করে 54 বছর দিয়েছে আমার প্রশ্ন আমার হযরত বড় পীরের এই পায়ের ধোয়া পানি খাইয়া পাও ধোয়া পানি খাইয়া এক ব্যক্তি 500 বছর হায়াত চুরি করে নিছে প্রশ্নটাকে বুঝবেন আল্লাহ পাক নির্দিষ্ট করে মানুষকে হায়াত দান করেছেন কিন্তু এক ব্যক্তি আমার হযরত বড় পীরের পায়ের ধোয়া পানি খাইয়া ওযু করা পানি খাইয়া 500 বছর হায়াত চুরি করে নিছে আমার প্রশ্ন ওই ব্যক্তির নাম কি পানি খাইয়া কি কইরা 500 বছরের হায়াত চুরি করে নিলেন এটা কার মাধ্যম থেকে নিলেন স্বয়ং আল্লাহর কাছ থেকে আনলেন না হযরত বড় পীরের কাছ থেকে দিলেন এই ছোট্ট করে একটি প্রশ্ন আস্তে আস্তে আরেকটি প্রশ্ন আমার পেট থেকে ঢাক পাইতেছে না করলে আমার ভালো লাগবে না বলেন বলেন নবুয়তের যুগ চলে গেলেন সাহাবাদের যুগ আসলেন সাহাবাদের যুগের পরে
আসলেন তাবে তাইবিনের যুগ, তারপরে আসলেন এই হজরত বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের যুগ, বেলায়েতের যুগ। এই বেলায়েতের যুগের মধ্যে অধিকারী হলেন আমার হজরত বরফির আব্দুল কাদের জিলানী। এই কোরআন শরীফ অবতীর্ণ হইলেন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে। বাবা যান, কিছুদিন আগে আমি একটি গানে গেলাম কুমিল্লা। এই কুমিল্লা গানে গিয়া আপনার হযরত বরকতের জীবনী এবং খাজা বাবার একটা জীবনী ক্যাসেট আমি শুনছি, স্টেজে যাওয়ার আগে মাইকের মধ্যে বাজতেছে। এই মাইকের মধ্যে শুনতে পেলাম আপনি প্রশ্ন করলেন যে হযরত বরকপীর এবং খাজা বাবার জীবনী পবিত্র কোরআনের মধ্যে নাই, এরকম একটা প্রশ্ন আমি আপনার ক্যাসেটের মধ্যে শুনলাম। আমি আপনাকে এইখান থেকে একটা প্রশ্ন করব। সেই প্রশ্নটা হলো কি, আমার হযরত বরকপীরের একটা ঘটনাকে ইস্যু করে পবিত্র কোরআনের একটা সূরাকে তাফসীর করা হয়েছে। আমার প্রশ্নটাকে বুঝবেন। আমার হযরত বরকপীরের একটা ঘটনাকে ইস্যু করে পবিত্র কোরআনের একটা সূরার নামকে তাফসীর করা হয়েছে। আমার প্রশ্ন, হযরত বরকপীরের কোন ঘটনাকে ইস্যু করে পবিত্র কোরআনের কোন সূরার তাফসীর করা হয়েছে, সেই সূরাটার নাম কি? আর আমার হযরত বরকপীর যে ঘটনাটা করেছিল ঘটনাটা কি?